করছো? শিলনোড়া দিয়ে আমাকে মারবে নাকি? কি করবে মা? শিলনোড়া দিয়ে বড়িটা মারবো। ও তাই বলো। ফুটু আপুটু ফুটু 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 ফুট ফুটু। আজকে সকাল সকাল মা ঘুম থেকে উঠে পড়েছেন, আর বাইরের প্রকৃতিটা দেখুন না কত সুন্দর। আসলে আমার মা না রান্না করতে ভীষণ ভালোবাসেন। ঘরের কাছে শাকসবজি, টাটকা পেঁপে মা ভীষণ ভালোবাসেন। আর সত্যি কার না ভালো লাগে বলুন। আর এদিকে মাকে দেখুন গাছ থেকে পেঁপে ভেঙে নিলেন, তাও আবার মাছ দিয়ে গাছে ওঠার প্রয়োজন নেই। ঘরের গাছের পেঁপে বলে কথা, ঘরের গাছের পেঁপে দিয়ে আজকে মা রান্না করবেন। তো কী রান্না করবেন সেটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। গাছ থেকে পেঁপে তুলে মা এবার বসে গেলেন সবজি কাটতে। আর পেঁপেটা কত সুন্দর দেখুন, ভেতরটা পুরো সাদা হবে, দেখুন বীজ কম, কতটা পুরু দেখুন। বাজার থেকে যে পেঁপে আপনারা কেনেন সে পেঁপেতে দেখবে যতটা স্বাদ না থাকে, ঘরের গাছের লাগানো পেঁপে তাতে একটা অন্যরকম স্বাদ থাকে। সে আপনারা বাড়িতে লাগাতে পারেন। যখন বাজারে পাকা পেঁপে দেখবেন, সেই পেঁপের বীজটা বাগানে ছড়িয়ে দিলেই গাছ হয়ে যাবে। পেঁপে গাছ লাগানো খুবই সহজ। যাই হোক, আমাদের এদিকে জলের খুবই সমস্যা, ট্যাপে জল এসে গেছে, আর আমরা ট্যাপ থেকেই পাইপ করে ভেতরে নিয়ে নিই। আমাদের অঞ্চলে বলে দিয়েছে যে সেই জলটা ঘরে ধরে রাখা যাবে না। অনেকে কী করে বড় বড় ড্রামে করে সব জল ভরে রাখে, বড় বড় ট্যাঙ্কিতে করে, সেটা বারণ করা আছে। তাই যতটুকু প্রয়োজন আমরা জল নিই, বেশি জলটা আমরা অপচয় করি না আর কি। যাই হোক, মা সবজিগুলো দেখুন, সবজিগুলো ধুয়ে নিচ্ছেন, আর সেই সবজির জলটা গাছের গোড়ায় দিচ্ছেন, গাছটাও জল পাবে। যাই হোক, মা বারবার দেখুন যতবারই সবজি ধোয়েন গাছের গোড়ায় সেই জলটা দেন। আসলে আমি আমার মার থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। তো যাই হোক, মা সবজি কাটা হয়ে গেছে, এবার সোজা ধুয়ে নিয়ে মা রান্না করে চলে এসেছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এরপর আমি জল দিয়ে দিলাম, হলুদ এবং লবণ দিয়ে দেব। এরপর আমি পেঁপে এবং আলুটা দিয়ে দেব, বেগুনটা পরে দেব। তার একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এরপর আমি শিউলি পাতা আনতে যাব, আপনারা দেখতে থাকুন। তুলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি সব সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। বেগুন আর টমেটো তো দিইনি, আপনারা দেখেছেন। দেখি কেমন হলো। এই যে সুন্দর সেদ্ধ হচ্ছে, এখনো বাকি। এরপর আমি শিউলি পাতাগুলো বটিতে ছোট ছোট করে কেটে আনবো, আপনারা দেখতে থাকুন। এই দুখানা করলাম, এই নিলাম। এরপর এপাশে আবার এপাশে আবার এপাশে দিয়ে ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট। খুলে বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখবো, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধ করলাম, একটা বাটিতে ঢেলে নেব। এগুলো ঠেলে নিয়ে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, এগুলো বেজে নিচ্ছি। আর আমি অনেক তেল মশলা কম দিয়ে রান্না করি, আপনারা তো দেখেনি। আর শিউলি পাতা তো খুবই উপকার। শিউলি পাতা এত উপকারটা আমাদের এখানে বাগানে আমি অনেক লাগিয়ে দিয়েছি। আমাদের গ্রামে না শিউলি পাতা প্রচুর পাওয়া যায়। আর এই সময় শিউলি ফুলটা ফুটে, শিউলি ফুল এত সুন্দর সেন্ট উঠে, তো ভোরের বেলায় যখন আমরা যাই তো গাছের নিচে পুরো বিছিয়ে যায় সাদা হয়ে। এই বলতে বলতে আমার বড়িও ভাজা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন কিভাবে রান্না করছি। বড়ি তো ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নেব, নিয়ে নিলাম, বাটিতে তুলে নিয়েছি।
এই তেলে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেব তেজপাতা, এরপর শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেব ওই যে শিউলি পাতা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। একটা মাত্র এলাচ দিয়েছি, বেশি না। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দেবো। গ্যাস কিন্তু একদম কমিয়ে রান্না করবেন, দেখে গেছে। এরপর আমি এই সেদ্ধ করা সবজিটা দিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, গন্ধটা যাতে না উড়ে যেতে পারে, সেই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর আমি পোস্ত বাটা দিয়ে দিলাম, পুরো লঙ্কা দিয়ে দিলাম আমি। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, অল্প জল দেব, কারি পাতাটাও দিয়ে দিলাম, ঘরে বাগানে কারি পাতা। ফুটফুটি ফুটফুটি, ওরে বাবা দিয়ে এসে রাগ করে মুখ ঘুরিয়ে নিল। রান্নাটা খুলে দেখবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে কালারটা তো পরপর পরপর যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এত সুন্দর গন্ধ উঠছে না, মনে হচ্ছে দারুণ। মা তুমি খেয়ে দেখাবে কিন্তু, শেষে কিন্তু খেয়ে দেখাবে। আমি খাবারের জন্য নামিয়ে নেব। বাহ দারুণ, নামিয়ে নেব। কালারটা যা হয়েছে না। তরকারি তো হয়ে গেল, এরপর আমি ভাতটা বেড়ে আনি, গরম গরম ভাত আর এই তরকারি জমিয়ে খাবো। আপনারা কিন্তু কোথাও যাবেন। তরকারিটা নিলাম, জুসও একটু নিলাম, ওই নাঠি কচু, এটা ভালো করে মাখাচ্ছি, ভালো করে মাখানা সুন্দর সেট হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এরপর আমি টমেটোটাও নিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাতে। কি সুন্দর বন্ধুরা, এত সুন্দর সেন্ট উঠেছে। কারি পাতা দিয়েছি, এদিকে শিউলি পাতা দিয়েছি, আর এত সুন্দর সেন্ট উঠেছে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি, এত ভালো লাগছে। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন।